সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। লাইট ফেয়ার স্কুলে অনলাইন ক্লাস প্রোগ্রামে আজকে নবম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আমরা আলোচনা করব। আমি মোহাম্মদ ফজলুর রাব্বি তোমাদের সাথে আছি। আমরা আজকে দুইটা প্যারাগ্রাফ পড়ব। তো প্রথমে যে প্যারাগ্রাফটা আমরা আজকে পড়ছি সেটা হচ্ছে এ রেনি ডে। এটা আমাদের সিলেবাসে একটা উল্লেখযোগ্য একটা প্যারাগ্রাফ। তো আমরা এই প্যারাগ্রাফটা আজকে পড়ব। তো প্যারাগ্রাফে কিছু কোশ্চেন দেওয়া থাকে। আমাদের কোশ্চেন: হোয়াট ইজ আ রেনি ডে? হাউ ইজ আ রেনি ডে? হাউ ডাজ দ্য স্কাই লুক? হাউ ডু পিপুল ফিল অন আ রেনি ডে? হোয়াট হ্যাপেন্স টু দ্য পোর? হোয়াট ডু অ্যানিমালস ডু অন আ রেনি ডে? হাউ ডু স্কুল গোয়িং বয়েজ অ্যান্ড গার্লস ফিল অন আ রেনি ডে? তাহলে রেনি ডে কি, রেনি ডে কেমন, মানে বৃষ্টি স্নাত দিন, এই দিনে আকাশ কেমন দেখায়, পিপুল এই এই বৃষ্টি স্নাত দিনে মানুষ কেমন অনুভব করে, গরিবদের জন্য কেমন কি ঘটে, আচ্ছা প্রাণীদের জন্য এই দিনে কি ঘটে, এই প্রাণীরা এই দিনে কি করে, তারপরে স্কুল গোয়িং বয়েজ অ্যান্ড গার্লস, মানে স্কুলে যাওয়া শিক্ষার্থীরা এই দিনে কি করে। আচ্ছা, বিভিন্ন দুর্ভোগ এটা ওটা নিয়ে আমাদের এই পড়াশোনা, এটা আজকে পড়বো আমরা। অন আ রেনি ডে ইট রেইনস অল ডে লং। বৃষ্টির দিনে ইট রেইনস অল ডে লং, সারাদিনই বৃষ্টি হয়। এ রেনি ডে ইজ ডাল অ্যান্ড গ্লুমি। এটা কি নিরস এবং গ্লুমি, মানে কি বলে স্যাঁতসেঁতে বা মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ থিক ক্লাউড। দ্য স্কাই ইজ ওভারকাস্ট মানে আচ্ছন্ন থাকে, আকাশ আচ্ছন্ন থাকে, উইথ থিক ক্লাউড ঘন মেঘে। দ্য স্কাই ইজ নট সিন, আকাশ দেখা যায় না, মেঘে ঢাকা থাকে যেহেতু। নন ক্যান গো আউট উইদাউট অ্যান আমব্রেলা, কেউ ছাতা ছাড়া বাইরে যেতে পারে না। ওয়াটার স্ট্যান্ড অন রোডস অ্যান্ড রোডস বিকাম মাডি অ্যান্ড স্লিপি। এই রাস্তায় পানি থাকে এবং রাস্তাগুলি কাদাযুক্ত এবং পিচ্ছিল হয়ে যায়। দোজ হু হ্যাভ অফিসেস অ্যান্ড আদার বিজনেস টু গো আউট উইথ আমব্রেলা ওভার দ্য হেড, শুজ ইন হ্যান্ড অ্যান্ড ক্লোথস ফোল্ডেড আপ টু নি। যারা অফিসে বা অন্য অন্য কাজে ব্যস্ততার বাইরে যায় তারা ছাতা নিয়ে যায়, ওভার হেড মাথায় ছাতা, উপরে ছাতা ব্যবহার করে, শুজ ইন হ্যান্ড জুতোগুলো হাতে নেয়, এবং ক্লোথস ফোল্ডেড এই কাপড় যে আমাদের যে প্যান্ট পরি বা পাজামা যেটাই পরি, ফোল্ডেড আপ টু নি হাঁটু পর্যন্ত, এটা আমরা ভাঁজ করে উঠে নিই। পাসার বাই অলসো মুভ ইন দ্য সেম ওয়ে, পথিকরাও সেভাবেই চলাচল করে। সামটাইমস পিপুল স্লিপ অ্যান্ড ফল অন, কিছু কিছু সময় মানুষ পিছলে যায় এবং পড়ে যায়। অন দ্য মাডি রোড, কাদুযুক্ত রাস্তার উপরে। হোয়েন ইট রেইনস ইন টরেন্টস, যখন মুষলধারে বৃষ্টি হয়। পিপুল গেট ড্রেন্স, মানুষজন ভিজে যায়। অ্যান্ড স্টপ মিডওয়ে, মাঝপথে থেমে যায়, আর তারা যেতে পারে না। যখন ভিজে যায়, কোথাও যাচ্ছিল আর তারা যেতে পারে না। দ্য পিপুল সাফার মাচ অন আ রেনি ডে, লোকজন একটা বৃষ্টি স্নাত দিনে অনেক দুর্ভোগ পায়, মানে কষ্ট করে। দে ক্যানট গো আউট ইন কোয়েস্ট অফ ওয়ার্ক, কাজের সন্ধানে তারা বাইরে যেতে পারে না। অ্যান্ড ক্যানট আর্ন দেয়ার ডেইলি ফুড, এবং তারা জোগাড় করতে পারে না প্রতিদিনের খাবার। দে পাস দ্য ডে থ্রো সাফারিং,
তারা পুরো দিনটাই দুর্ভোগ বা কষ্টে অতিবাহিত করে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডু নট গো টু স্কুল, অধিকাংশ শিক্ষার্থী স্কুলে যায় না। অনলি এ ফিউ গো টু স্কুল বাট দে গেট ড্রেন্সড, অনলি এ ফিউ, খুব কম সংখ্যক তারা স্কুলে যায়, তারা ভিজে যায়। অন দ্য ওয়ে, রাস্তার মধ্যে। সো ক্লাসেস আর নট হেল্ড অ্যান্ড ইট ইজ আ ডে অফ গ্রেট জয় ফর দেম। দ্য ক্লাসেস আর নট হেল্ড, কিছু যারা ভিজে যায়, ভিজে ক্লাস করতে যায়, এই ক্লাসগুলো আর হয় না। আর ইট ইজ এ জয়, ডে অফ গ্রেট জয় অফ দেম, এটা তাদের জন্য খুব আনন্দের দিন। ভিজে পড়ে ক্লাস করতে গেলেও ক্লাস হলো না, তারা হই হুল্লো করতে করতে চলে আসলো। আদার পিপল অলসো স্টে অ্যাট হোম, অন্য অন্য লোকজনগুলো বাড়িতেই অবস্থান করে। অ্যান্ড পাস দ্য ডে উইদাউট ডুইং এনিথিং, এবং দিনটি পার করে কোনো কিছু না করেই। দ্য ক্যাটল কিপ স্ট্যান্ডিং অন দেয়ার শেডস, ক্যাটল মানে কি, গবাদি পশুগুলো তার শেড মানে তাদের যেখানে থাকে সেই ছাউনিতে অবস্থান করে। অ্যান্ড বেলো, ডাকে, মানে বিভিন্ন পশু যেভাবে ডাকে। ফর ফুডার, মানে তাদের যে গবাদি পশু যে খাবার আছে এই খাবারের জন্য তারা ডাকে বা আর্তনাদ করে। আর রেনি ডে ইজ নাথিং প্লেজেন্ট অ্যাট অল, এই বর্ষার দিনে আসলে খুব কারোর কাছে কোনো আনন্দদায়ক নয়। তো আমরা এই রেনি ডে পড়লাম, এটা আমরা সবাই এই রেনি ডেটা ফেস করি, ভিলেজ টাউন যেখানে আমরা থাকি। তো এখানে কয়েকটা ওয়ার্ড মিনিং আমার কাছে একটু মনে হয়েছে। ওভারকাস্ট মানে আচ্ছন্ন থাকা, টরেন্ট মুষলধারে বৃষ্টি, আমরা যদি ক্যাটস অ্যান্ড ডগের সাথে বেশি পরিচিত। গেট ড্রেন্সড ভিজে যাওয়া, কোয়েস্ট মানে সন্ধান, তারপরে ফোডার মানে খাবার, গবাদি পশুর যে খাবার, প্লেজেন্ট আনন্দদায়ক প্যাটার্ন। তো আমরা এই জিনিসগুলো আমরা মোটামুটি পড়ে নিলাম এবং পরিচিত একটা ইভেন্টের সাথে আমরা আজকে পড়াশোনাটা করতেছি। তো এটা আমরা পুরোটাই বাংলা বাণীটা আরেকবার আমরা পড়ে বুঝে নেব এবং পুরো যে প্যারাগ্রাফটা আমরা মুখস্থ করে ফেলবো এবং এটা আমাদের HW হিসেবে পাঠাবো। ওকে, সবাই ভালো থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে দ্বিতীয় যে প্যারাগ্রাফটা, এ রিক্সা পুলার, একটা রিক্সা চালক, দ্য লাইফ অফ আ রিক্সা পুলার, একটা রিক্সা চালকের জীবন, যেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো। আমরা গত ক্লাসে যে পড়েছিলাম ফার্মার নিয়ে, এখন একটা রিক্সা পুলার নিয়ে পড়বো। হু ইজ আ রিক্সা পুলার, রিক্সা পুলার কে? হোয়ার ডাজ হি লিভ, কোথায় বাস করে? হাউ ডাজ হি সাপোর্ট হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে কীভাবে সহযোগিতা করে বা তার চাহিদা যোগান দেয়। হাউ ডাজ হি পাস হিজ ডে, কীভাবে সে তার দিনটি কাটায়। হোয়াট হ্যাপেন্ড হোয়েন হি বিকাম সিক, সে যখন অসুস্থ হয়ে যায় তখন কি ঘটে। তো এই কোশ্চেনগুলো আনসার আমরা এই পড়ার মাধ্যমে পেয়ে যাব। আমি কয়েকটা দাগ দিয়েছি যেগুলো একটু ডিফারেন্ট টাইপের মিনিং আমরা বলে দেবো। দ্য ম্যান হু পুলস আ রিক্সা ফর মানি ইজ এ রিক্সা পুলার, যে লোকটা রিক্সা টানে বা রিক্সা চালায় বা টাকার জন্য, তাকে আমরা রিক্সা পুলার বলি। এ রিক্সা পুলার ইজ কোয়াইট ফ্যামিলিয়ার ইন সিটিস অ্যান্ড টাউন, একটা রিক্সা চালক কোয়াইট ফ্যামিলিয়ার খুবই পরিচিত শহর এবং নগরে, যেটাই বলো খুবই পরিচিত। হি লিভস ইন ইসলাম, সে একটা বস্তিতে বাস করে কারণ সে গরিব মানুষ। হিজ ড্রেস ইজ ভেরি শ্যাবি, মানে তার পোশাক পরিচ্ছন্ন খুব অপরিচ্ছন্ন থাকে। গরিব মানুষ, সে মানে একটু বিভিন্ন সবসময় গা ঘেমে যায়, সুতরাং শ্যাবি থাকে তার। হিজ ইনকাম ইজ ভেরি পোর, তার ইনকাম মানে উপার্জন খুবই কম। হি সাপোর্টস হিজ ফ্যামিলি থ্রু মাচ হার্ডশিপ, সে অনেক কষ্টে, সে অনেক কষ্টে
তার পরিবারের ভরণ পোষণ করে। হি হ্যাজ নো রিক্সা অফ হিজ অন, তার নিজের কোনো রিক্সা নাই। হি toils hard, সে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। ইন অল ওয়েদার্স, গুড অ্যান্ড ব্যাড, হি ইজ সিন ক্যারিং প্যাসেঞ্জার, সে সব ধরনের আবহাওয়াতেই, হোক বৃষ্টি হোক রোদ, খারাপ অথবা ভালো, তাকে দেখা যায় সে প্যাসেঞ্জারদের নিয়ে যাতায়াত করতেছে। হি বার্গেন্স উইথ হিজ প্যাসেঞ্জার, সে তার প্যাসেঞ্জার মানে কি যাত্রীদের সাথে বার্গেইনস মানে কি বাবা, সেটা হচ্ছে দর কষাকষি করে। হি ডিমান্ডস মোর হোয়েন দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড ফুল, যখন আবহাওয়াটা খুব গরম এবং দুর্যোগপূর্ণ থাকে তখন একটু বেশি ভাড়া চায়, এটা স্বাভাবিক, তার কষ্ট বেড়ে যায়। সামটাইমস হি ট্রাইস টু চিট প্যাসেঞ্জার্স, কিছু কিছু সময় সে একটু কায়দা করে, বা চিট বলা যাবে কি না, ট্রাইস টু চিট, প্যাসেঞ্জার থেকে একটু বাড়তি নিতে চায়, এরকম বলা যায়। চিটটা কেমন, মানে একটু কায়দা করে বেশি নেওয়ার জন্যে চেষ্টা করে। বাট মোস্ট ওপেন হি ইজ চিটেড বাই প্যাসেঞ্জার, কিন্তু অধিকাংশ সময় সে যাত্রীদের দ্বারা সে প্রতারিত হয়। এ রিক্সা পুলার ইজ সিন স্লিপিং ইন হিজ রিক্সা বেনেথ আ ট্রি, এ রিক্সা পুলার ইজ সিন, একটাকে দেখা যায় ঘুমাচ্ছে, ইন হিজ রিক্সা, তার রিক্সার মধ্যে, বেনেথ আ ট্রি, বেনেথ মানে কি নিচে, একটা গাছের নিচে, অর সিটিং আইডিয়ালি ইন হিজ রিক্সা, তার রিক্সার উপরে বসে আছে। দো হি ড্রাইভস আ রিক্সা ফ্রম মর্নিং টিল লেট নাইট, যদিও সে রিক্সা চালায় কখন থেকে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত। হি লিডস আ ভেরি মিজারেবল লাইফ, সে একটা খুব মিজারেবল লাইফ, দুঃসহ জীবন বা কষ্টকর জীবন অতিবাহিত করে। হিজ লাইফ ইজ ফুল অফ সরো অ্যান্ড সাফারিং, তার জীবনটা কি দুঃখ কষ্টে পরিপূর্ণ। হি ক্যানট এনজয় পিস অ্যান্ড হ্যাপিনেস, সে সুখ শান্তি উপভোগ করতে পারে না। ইফ হি বিকাম সিক হি ক্যানট ড্রাইভ হিজ রিক্সা অ্যান্ড আর্ন মানি, যদি সে অসুস্থ হয়ে পারে, সে কি তার রিক্সাটা চালাতে পারে না এবং অর্থ উপার্জন করতে পারে না। সো হি অ্যান্ড হিজ ফ্যামিলি স্টার্ভ, সে এবং তার পরিবার কি করে, অভুক্ত থাকে, মানে খেতে পায়, মানে না খেয়ে থাকে। ইফ হি আর্ন মোর ইফ হি ক্যান আর্ন মোর দেন হিজ এক্সপেকটেশন, যে আশার চেয়ে বেশি যদি উপার্জন করে, হিজ ফেস স্মাইল, তার মুখটা কি হাসি খুশিতে পরিপূর্ণ হয়ে যায়। বাট দিস অপরচুনিটি ইজ ভেরি রেয়ার ইন হিজ লাইফ, কারণ এই সুযোগটা তার জীবনে অনেক কম, খুবই কম। অধিকাংশ সময় সে ফুললি কাজ করতে পারে না, ফুললি উপার্জন করতে পারে না, সুতরাং তার ফ্যামিলিতে টানাপোড়েন লেগেই থাকে। তো আমরা একটা রিক্সা পুলার মানে একটা রিক্সা চালকের জীবন মানে সম্পর্কে আমরা জানলাম। এখানে কয়েকটা জিনিস আমি দাগ দিয়ে রেখেছিলাম। প্রথমে সেবি মানে অপরিচ্ছন্ন, হার্ডশিপ বলতে আমরা অনেক কষ্ট বোঝাই, মাছ হার্ডশিপ অনেক কষ্টের মধ্যে তার জীবনযাপন করে। আচ্ছা, হট অর ফুল, এটা গরম এবং দুর্যোগপ্রবণ আবহাওয়া। স্টার্ভ মানে অভুক্ত থাকা, না খেয়ে থাকা। বেনেথ মানে নিচে, আমরা এটা জানি। তারপরে সরো অ্যান্ড সাফারিং বলতে আমরা কি বুঝি, দুঃখ কষ্টের মধ্যে বাঁচা। তারপরে দেখো তোমাদের নিচে অনেকগুলো ওয়ার্ড মিনিং দেওয়া আছে, অপরচুনিটি, এক্সপেকটেশন, আশা, এগুলো তোমরা খুব সুন্দর করে পড়ার সুযোগ পাবে। তোমরা এই জিনিসটা সুন্দর করে বাংলা অর্থ প্রথমে জেনে নেবে, তাহলে সহজে মুখস্থ এবং ধারাবাহিকতাটা বজায় রাখা তোমাদের জন্য সুবিধা হবে। তারপরেও কোনো সমস্যা হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে dear students, please read this carefully with Bangla meaning and memorize this paragraph and given its written copy to me as HW. Okay, thank you very much.